একদিকে যখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে, তাহলে এরপর কোথায় গন্তব্যস্থল হতে চলেছে শেখ হাসিনা? তারই মাঝে আরো একটি বড় খবর, দেশ ছাড়তেই চাননি শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি পদ থেকেও সেখানে ইস্তফা দিতে চাননি, এমনটাই কিন্তু খবর এসে পৌঁছচ্ছে। এবং সেই ক্ষেত্রে পদত্যাগ করতে তিনি তারপরে রাজি হয়েছিলেন, বোন রেহানার সঙ্গেও দেশ ছাড়তে রাজি হয়েছিলেন। আপাতত ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন দেশের কাছে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোথাও তাকে রাজনৈতিক আশ্রয়ের আবেদনে হ্যাঁ বলা হয়নি। সেক্ষেত্রে এই মুহূর্তের খবর পাওয়া যাচ্ছে দেশ ছাড়তে চাননি হাসিনা এবং প্রধানমন্ত্রী পদেও থাকতে চেয়েছিলেন তিনি। আমরা এই নিয়ে আরো কথা বলবো। সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঙ্কুরদা, যেমনটা জানা যাচ্ছে যে দেশই ছাড়তে চাননি শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী পদেও তিনি থাকতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ তিনি রাজি হলেন কেন? রাজি যে খুব সহজে হয়েছে অধিক ব্যাপারটা কিন্তু তা নয়। সোমবার সকাল থেকেই নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করেছিল পরিস্থিতি, কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার পক্ষ থেকে সেদিকে তারা তখনও পর্যন্ত যে বিক্ষুব্ধ জনতা তাদেরকে থামানোর একটা চেষ্টা চলছিল। অন্যদিকে একই সঙ্গে আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃত্ব তারাও চাইছিলেন শেখ হাসিনাকে নমনীয় করতে, কিন্তু শেখ হাসিনা একেবারেই নমনীয় ছিলেন না। তিনি রবিবার যেরকম ভাবে বলপ্রয়োগ করেছিলেন, সোমবারেও একই রকম ভাবে তিনি বলপ্রয়োগ করেন এবং সেই বলপ্রয়োগ করে তার অভিযোগ ছিল তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন বা তার বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশের সেনা, তারা কেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারছে না, তার জন্য তিনি ভর্ৎসনাও করেন তাদেরকে। এবং একই সঙ্গে তাকে যখন পরামর্শ দেওয়া হচ্ছিল যে এই যে বিরাট মবটা, যে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন দিক থেকে এসে ঢাকায় জড়ো হয়েছে এবং তারা থেকে ঢাকা চলো কর্মসূচি ছিল, লং মার্চ টু ঢাকা চলো, মানে সেই জায়গা থেকে গণভবন যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে শেখ হাসিনা প্রাণ বিপন্ন হতে পারে। সে কারণে তার যারা পরামর্শদাতা, সেটা একদিকে যেমন গোয়েন্দা, তার পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতা, তারাও কিন্তু বলছিলেন যে তিনি এবার দেশ ছেড়ে চলে যাওয়ার সময় হয়েছে, তার দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু সোমবার সকাল 10টা থেকে তাকে সেই চাপ দেওয়া শুরু হয়, কিন্তু তাদেরকে উল্টে ভর্ৎসনা করেন শেখ হাসিনা। তিনি বলেন যে পুলিশকেই পরিস্থিতি সামাল দিতে হবে। পরিবারের সদস্যরা অনেকে বোঝান। শেষ পর্যন্ত তার পুত্র আমেরিকা থেকে তাকে ফোন করেন এবং দীর্ঘ সময় তাকে কথা বলার পর তাকে পদত্যাগে রাজি করান তার পুত্র সজীব। এবং তারপরে সেনাবাহিনী তখন তাকে জানায় যে গণভবনের উদ্দেশ্যে এই যে বিক্ষুব্ধ জনতা যাত্রা করেছে, তার কিছুক্ষণের মধ্যেই তারা বিভিন্ন কারফিউতে যে সমস্ত ব্যারিকেড গুলো করা হয়েছিল সেই ব্যারিকেড বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ভেঙে ফেলে অগ্রসর হচ্ছে গণভবনের দিকে, এবং তারা খুব বেশি হলে আর 1 ঘন্টার মধ্যে গণভবনে পৌঁছে যাবে। সেক্ষেত্রে সেই সময় পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যাবে। শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার প্রাণ বিপন্ন হতে পারে এবং সেক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যাবে বলেই তাদেরকে একটা বন্দোবস্ত করা হয়। এবং বিমান নয়, পুরনো যে তাদের যে বিমানবন্দর ছিল সেই পুরনো বিমানবন্দরে তাকে চলে যেতে বলা হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে নিয়ে আসা হয় ভারতবর্ষে, এবং তারপরে আমরা সকলেই জানি তিনি ভারতবর্ষে চলে আসেন। এবং এই সময়ের মধ্যে মাত্র 45 মিনিট সময় পেয়েছিলেন শেখ হাসিনা নিজের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য, এবং তার মধ্যেই তিনি আর তার বোন রেহানা তারা ওই হেলিকপ্টারে করে, সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাদের সঙ্গে শেখ হাসিনা চলে আসেন। এবং এই যে সময়টা তিনি চেয়েছিলেন, তিনি যাতে তার একটা দেশবাসীর উদ্দেশ্যে তিনি একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেই ভাষণ রেকর্ড করার সময়টুকুও তাকে দেওয়া হয়নি। মাত্র একটি কাগজে তিনি তার পদত্যাগপত্র লিখেছিলেন, সেই পদত্যাগপত্র জমা দিয়েই শেখ হাসিনা সেখান থেকে হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা হন। অভিক। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ। সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এবং অর্থাৎ যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, আপাতত ভারতেই তো রয়েছেন শেখ হাসিনা, কিন্তু নিজের দেশ তিনি ছাড়তেই চাননি, দেশ ছাড়তেই চাননি এবং প্রধানমন্ত্রী পদেও থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু তার ছেলে সাজিব ওয়াজিদ জয় তিনি রাজি করিয়েছিলেন। তারপরেই তিনি দেশ ছাড়েন এবং পদত্যাগও করেন প্রধানমন্ত্রীর পদ থেকে।